স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীন বাংলা ফুটবল দলের পর্যাপ্ত স্বীকৃতি না মেলায় হতাশা প্রকাশ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম ফুটবলার শেখ আশরাফ আলী। ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার চেয়ে পুরো দলের রাষ্ট্রীয় স্বীকৃতি চান এই সাবেক ফুটবলার। আরটিভির সাথে একান্ত আলাপচারিতায় স্বাধীন বাংলা ফুটবল দলের শুরুর দিকে নানা ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। উত্তাল দেশ, যুদ্ধের দামামা চারিদিকে, মুক্তিকামী বাঙালি তখন স্বাধীনতার জন্য লড়াইয়ে রণাঙ্গনে। ঠিক তখন দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বিশ্ব দরবারে তুলে ধরে সেই সময়ের টকবকে কয়েকজন ফুটবল যোদ্ধা, যা পরে স্বাধীন বাংলা ফুটবল দল হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় প্রীতি ম্যাচ খেলে সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল। সেই দলের ডিফেন্ডার শেখ আশরাফ আলী বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। স্মৃতি হাতড়ে ফেরেন, চলে যান ৫৪ বছর আগে। স্মৃতিতে ১৯৭১ সালের জুলাইয়ে কৃষ্ণনগরে খেলা সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে পুরো দল তুলে ধরে বাংলাদেশের পতাকা, বিশ্ব মিডিয়ায় পড়ে যায় তোলপাড়। মাঠে নামার আগে ডিসিশন হয়েছে যে আমাদের পতাকা না ওঠালে আমরা মাঠে নামবো না। মাঠে কিন্তু চারিপাশে দর্শক। তাদের জাতীয় সঙ্গীতের পর আমাদের জাতীয় সঙ্গীত যখন পতাকা ওঠানো হইলো, আমরা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় আছি। যখন তারা এগ্রি করছে যে ঠিক আছে উঠবে, আমরা মাঠে নামবো না পতাকা না উঠলে। পতাকা উঠাইছি, জাতীয় সঙ্গীতও গাওয়া হয়েছে, তারপরে আমরা মাঠে নামছি। তো এটা তো অনেক বিরাট গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে দীর্ঘ সময়ে এই স্বাধীন বাংলা ফুটবল দলকে যথাযথ সম্মান ও মর্যাদা না দেয়ায় আক্ষেপ প্রকাশ করেন এই ফুটবল যোদ্ধা। দলীয়ভাবে যে স্বাধীনতা পদক এইটা পাওয়া আমার মনে হয় এটা যদি দলীয়ভাবে যদি আমরা পেতাম তাহলে আমাদের এই দলটা অনেক সম্মানিত হতো। আর তো চাওয়া পাওয়ার তো আর কিছু নাই, আমাদের তো চাওয়া পাওয়ার আর কিছু নাই। স্বাধীনতা পদকটা যদি এই স্বাধীন বাংলা টিমটা পাইতো, কিন্তু ব্যক্তিগত পাওয়া আর দল পাওয়ার মধ্যে অনেক পার্থক্য। দায়িত্ববোধের জায়গা থেকেই আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা।